তালেবানরা নিজেদের রেলওয়ে লাইন বানিয়ে প্রথমে পুরো বিশ্বকে চমকে দেয়, আর এখন অয়েল পাইপলাইন বানিয়ে একবার পুনরায় গোটা দুনিয়াকে তালেবান হতবাক করে দিয়েছে। তেলের কূপ খনন করে তালেবান গোটা দুনিয়াকে বলছে যে তারা আফগানিস্তানের অর্থ ব্যবস্থাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনবে। একদিকে রয়েছে পাকিস্তান, যারা চীনের বিআরআই এবং সিপেক পরিযোজনার বোঝার নিচে চাপা পড়ে আছে। অন্যদিকে রয়েছে আফগানিস্তান, যারা অনবরত চীনের সহযোগে এগিয়ে চলার আশা রাখছে। এখন ওই আশার দমেই তালেবান আফগানিস্তানে 8টা তেলের কূপ খুঁড়েছে। আফগানিস্তানে তালেবানের শাসনের পর চীনের সাথে একটা অন্তরাষ্ট্রীয় সমঝোতায় তালেবান হস্তাক্ষর করেছিল। দুই দেশই উত্তরীয় আমুদারিয়া বেসিন থেকে তেল বের করার জন্য নিজেদের প্রথম অন্তরাষ্ট্রীয় চুক্তি হস্তাক্ষর করেছিল, কারণ তালেবান আর্থিক সংকটের সাথে মোকাবিলা করছে আর এর মাঝে 2021-এর পর সবচেয়ে বড় চুক্তি করে। আর এখন আমুদারিয়া অয়েল ফিল্ডে 8টা নতুন কূপ থেকে তেল বের করার প্রসেস আফগানিস্তান শুরু করে দিয়েছে। এই নিয়ে একটা কার্যক্রমের আয়োজন হয়, যেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের আর্থিক মামলার উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল ঘানি ব্রাদার, অ্যাক্টিং মিনিস্টার মাইন্স অ্যান্ড পেট্রোলিয়াম সাহাবুদ্দিন ডেলাবার এবং ইসলামিক আমিরাতের বাকি সিনিয়র আধিকারিকরাও ওই সময় উপস্থিত ছিলেন। এখন বক্তব্য রাখার সময় ডেলাবার বলেন, তৈলকূপ সক্রিয় হওয়ার পর আফগানিস্তান আমুদারিয়া অয়েল ফিল্ড থেকে প্রতি বছরে প্রায় $500 মিলিয়ন আয় করবে। সেই সাথে তালেবান আশা জাগায় আগামী 3 মাসের মধ্যে তেল উত্তোলন 2000 থেকে 3000 কিউবিক মিটার পর্যন্ত বেড়ে যাবে। ডেলাবার বলে, আমুদারিয়া অয়েল ফিল্ড থেকে আফগানিস্তানের বাজেটে $500 মিলিয়ন আসবে। ওদিকে আফগানিস্তান চায়না কোম্পানির একজন আধিকারিক বলেন, সাধারণত 17টা তৈলকূপ থেকে তেল বের করা হচ্ছে, সেটা 200 কিউবিক মিটারের থেকেও কম ছিল, কিন্তু এখন সেটা বেড়ে 800 কিউবিক মিটার হয়ে গেছে। ওনারা সারিপুল প্রভিন্সে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনকে স্বাগত জানান। এরই সাথে বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক লাভের আশাও করা হচ্ছে। এখন এশিয়ার ভূ রাজনৈতিক তথ্য অনুসন্ধানকারীদের মতে তো আফগানিস্তান এবং চীনের মধ্যে হওয়া এই সমঝোতা দুই দেশের সম্পর্কে একটা নতুন অধ্যায় রচনার মতোই। আর এই 8টা পাইপলাইন খুলে যাওয়া বিশেষ করে আফগানিস্তান এবং চীনের মধ্যে ভবিষ্যতে আরো মজবুত হওয়া সম্পর্কের দিকে ইশারা, যা পাকিস্তানের জন্য মোটেও ভালো খবর নয়। জানেনই তো, আফগানিস্তানে আর্থিক সংকটের মাঝে তালেবানের রাজ আসে, আর তখন থেকে আফগানিস্তান আর্থিক সংকটের সাথে মোকাবিলা করেই যাচ্ছে। আর এখন তালেবান সরকার আফগানিস্তানকে আর্থিক সংকটের থেকে টেনে বের করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। তো বন্ধুরা, আফগানিস্তানও কি এবার তাহলে চীনের জালে ফাঁসতে চলেছে? কি মনে হয় আপনার?